এই সরকার ক্ষমতা আসার পর একের পর এক মিথ্যা মিথ্যা বিভিন্ন প্রকার বানোয়াট কল্প কাহিনী করে মানুষের সত্য ঘটনাকে আড়াল করে মিথ্যা ঘটনাকে অবতারণা করে বিভিন্ন প্রকার আইন পাশ করেছে। এই আনিসুল হক এই বিভিন্ন প্রকার যে আইন মিথ্যা আইন পাশ করছে, আপনারা জানেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে আমাদের যারা সাংবাদিক ভাইরা আছে তাদেরকে কথা বলার অধিকারকে হরণ করা হয়েছে। আমরা যারা আইনজীবী আছি এই আইনজীবীদেরকে কোনো মামলায় তারা কোনো রাজনৈতিক কোনো মামলায় একটা বেলও দেয়নি। উপর থেকে সে কোনো আদালতে বিচারের জন্য আমরা গেলে বিজ্ঞ আদালত বলতেন যে উপর থেকে যে অর্ডার হয় সেই অর্ডারের বাইরে আমার কিছু করার নাই। উনি যে অর্ডার দিতেন সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে সমস্ত অর্ডার পাশ করা হতো। কাজে ফোরাম ম্যাজিস্ট্রেট কোর্ট টু অ্যাপিলেট ডিভিশন সর্বদা উনার রাজত্ব কায়েম করছে, একটা মিথ্যা অপবাদের শাসন কায়েম করছে, যেখানে সাধারণ মানুষ ভুক্তভোগী হয়েছে। আপনারা জানেন অ্যাট লাস্ট তারা ছাত্রদের, আমাদের যারা ছোট ছোট বাচ্চা কোমলমতি ছাত্ররা যারা আন্দোলন করেছে, যারা তাদের বৈষম্যবিরোধী আন্দোলন করেছে, সেই আন্দোলনকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একের পর এক মিথ্যা বাহানা করেছে। তার মেন কুশীলব ছিল এই আনিসুল হক। এই আনিসুল হক আইন বিভাগকে পুঁজি করে হাইকোর্টের এক আদেশ পাস করেছে। হাইকোর্টের আদেশ পাস করার পরে আবার অ্যাপিলেট ডিভিশন থেকে এই আদেশকে কুক্ষিগত করার জন্য একই আদেশ করেছে। আপনারা জানেন প্রধান বিচারপতি বলেছিল যে সড়ক পথে আন্দোলন করে আদালতের রায় চেঞ্জ করা যাবে না। তার মানে এই যে আনিসুল হকের কথা মতো তারা এই রায় প্রদান করতে চেয়েছিল। আমাদের ছাত্র, আমাদের জনতা, আমাদের আইনজীবী, আমাদের বুদ্ধিজীবী, আমাদের সংস্কৃতি কর্মী, আমাদের সাংবাদিক ভাইরা, আমাদের শিক্ষকরা যদি রাস্তায় না নেমে আসতো, আপনারা যদি রাস্তায় না নেমে আসতেন, আমরা যদি না রাস্তায় নেমে আসতাম, তাহলে বিচারের নামে তারা প্রহসন করে তারা আবার নতুন এক ডায়লগ সৃষ্টি করত। এই ডায়লগ সৃষ্টি করে এই খুনি হাসিনাকে এবং তার দোসরদেরকে ক্ষমতায় রাখার অপবায় তারা চালাতো।